না মানে এমনি তো আমার সকাল 10টা 11টা 12টার সময় শুরু হয়, কিন্তু আজকে এর পাল্লায় পড়ে আমার সকাল সকালেই শুরু হয়েছে। আর আমি লিটারেলি সকাল 6টার সময় উঠেছি। যাই হোক, তারপরে ঘরের কাজ টাজ করে রেডি হয়ে আমি আর সায়ন একটু বসিরহাটে এসেছি। তো একটু কাজ ছিল, বসিরহাটে একটা পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম, কিন্তু পাঞ্জাবি পছন্দ হয়নি, ওই জন্য আর নেওয়া হয়নি। আর বাড়ি আসার সময় খাবার কিনে আনলাম বাড়ির জন্য, যেহেতু বাড়িতে দাদা বৌদি আর মামা ছিল ওই কারণে। আর এখানে সায়নের আমি বাজেভাবে ভিডিও নেওয়ার চেষ্টা করছি। পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্নান করে রেস্ট তো আমি নিতে পারিনি, আমার ভাইপোর একটু এদিক ওদিক গিয়েছিলাম, তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর আজকের দিনের কোনো গেট রেডি আমি শ্যুট করতে পারিনি। আমি ভাবছি পরে শ্যুট করব, কিন্তু দেখা যাক কবে আমি শ্যুট করি, এখন অবধি তো শ্যুট করিনি। যাই হোক, রেডি হয়ে বসন্ত উৎসবে চলে এসেছি। আর আমি ভেবেছিলাম যে অন্য একটা শাড়ি পরবো, ওই জন্যই পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম, কিন্তু ওই শাড়িটা ভালো লাগছিল না, এই কারণে আমি সবুজ শাড়িটা পরেছি। গিয়ে আমরা কয়েকটা ছবি ভিডিও করলাম। আর এখন আমি সায়নকে রং মাখাচ্ছি। প্রথম রং আমার হাত থেকেই মেখে যেও, মানে আমার হাত থেকেই মাখবে, ওর তো অধিকার নেই যে অন্য কারোর হাত থেকে আর প্রথম রং মাখবে। যাই হোক, তারপরে ও আমাকে রং মাখিয়ে দিল। তো ও আমাকে শুধু একটু লাল রং মাখিয়ে দিয়েছে। আমার শরীরটা ভীষণই খারাপ, ওই কারণে আমার আওয়াজটা একটু বাজে লাগছে, এমনিও বাজে লাগে আর এখন তো আরও বাজে লাগছে। সায়ন বলছিল যে আমার কপালে একটু আবির দিয়ে দেবে, কিন্তু আমি দিতে দিইনি, যদিও বা পরে দিয়ে দিয়েছিল। আমি না বলতে পারিনি, আর কি করেই বা না বলবো, এত কিউট ফেস যদি কারোর থাকে একটা মানুষের, তাহলে আমি কি করেই বা তাকে না বলবো। যাই হোক, আগের বছরের মতো এবারও আমি নিজের হাতে নিজে রং মেখে নিলাম। তারপরে সুমনা আমাকে একটু রং মাখিয়ে দিল, সাথী রং মাখিয়ে দিল। আজকে আমি প্রচুর ভিডিও করেছি, মানে যতক্ষণ আমার হাতে ফোন ছিল আমি ভিডিওই করে গেছি। আর তারপরে আবার আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। এখানে লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল, এই লাইটটা ভালো লাগছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। আসলে আমি একটু বেশি সেলফ অবসেসড, কি আর করা যাবে, মানে নিজেকে দেখেই যাই, এত ভালো লাগে। যাই হোক, শাড়ি পরে তো সবাইকেই ভালো লাগে, প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরে ভালো লাগে। আর এখানে আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম, আমি তো ভাবিনি যে শাড়িটা এতটা ভালো লাগবে। এর মাঝখানে আমার আর সায়নের একটু গন্ডগোল হয়ে গেছে, মানে আমরা যেখানেই যাই কথা কাটাকাটি গন্ডগোল হতেই থাকে, যেটা একদমই নর্মাল। আর এখন আমি রাগ করে বসে আছি আর আমার রাগ ভাঙাচ্ছে। এটা তো সুন্দরভাবে আমার রাগটা ভাঙাচ্ছিল, আমার রাগ ভেঙে গিয়েছিল, তাও আমি আরও বেশি সময় রাগ করেছিলাম, কারণ ভীষণ কিউটভাবে আমার রাগটা ভাঙাচ্ছিল। এখন আমরা দুজনের আউটফিটটা দেখাচ্ছি। তো আমি বললাম ওকে পাটা উঁচু কর, তো ও আর আমি সেম টাইমে করার চেষ্টা করছিলাম, আর সেম টাইম হয়েছে, খুবই কিউট লাগছে। আর এই হলো আমার আউটফিট। আর এই শাড়িটা যে এত সুন্দর লাগবে আমি বুঝতেই পারিনি, আমি ভাবিনি যে এত সুন্দর লাগবে। স্পেশালি এই গোল্ডেন ব্লাউজটা দিয়ে পরার জন্যই বেশি ভালো লাগছে। এটা সুমনা আমাকে বললো যে গোল্ডেন ব্লাউজটা দিয়ে পর, গোল্ডেন ব্লাউজটা দিয়ে পরেই বেশি ভালো লাগছে। সাইড দিয়ে হয়তো কুকুরের আওয়াজ পাবে, কারণ প্রচুর কুকুর ডাকছে, কেন জানি না। তারপরে বাড়ি চলে আসলাম, আর বাড়ি আসতে তো অনেক রাত হয়ে গিয়েছিল।